আমাদের 44, 45, 46 এবং 47 বিশে যে পরপর যে জটটা পেকে গেছে, তো আমরা চাচ্ছি এই জট নিরসন করার জন্যই মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। কারণ প্রথমত যদি 44 বিশেষটা যদি না সম্পন্ন হয়, তাহলে 46, 45 রিটার্নে রেজাল্ট দিতে পারবে না, সেটা বিশেষটা কমপ্লিট সম্পন্ন হবে না। এরপরে 47 বিশেষটাও নিতে পারবে না, 46-এ লিখিতও নিতে পারছে না। তো আমরা চাচ্ছি যে 44-এর ভাইবা কমপ্লিট হয়ে যাক। যে 2500 জনের ভাইবাটা দেরিতে নেওয়ার কথা বলা হয়েছে এবং বলেছে জুনের 30 তারিখের মধ্যে রেজাল্ট দিবে, পরিকল্পনা আছে, যেটা আমাদের কাছে পুরোপুরি অযৌক্তিক দাবি। এর মধ্যে পিএসসি আরও এখানে পিএসসি নার্সিংয়ের ভাইবা এবং নন গ্রেড আরও কিছু ভাইবা সংযুক্ত করছে। সেক্ষেত্রে আমাদের 44 ভাইবা আরও পিছিয়ে যাবে, সেটা 30 জুনের মধ্যে রেজাল্ট দেওয়া কখনোই সম্ভব না। সেজন্য আমাদের একমাত্র দাবি এখন থেকে 44-এর ভাইবাটা 16 জুনের মধ্যে কমপ্লিট করে তারপরে 30 জুনের রেজাল্ট দিতে হবে। এখন এখানে অনেক ধরনের কথা চলে আসে, কারণ একটা বিসিএসে যখন রিটার্ন দেওয়া হয় সেখানে শুধু একটা ব্যাচের ছেলেমেলে বসবে না, সেখানে এর আগে পরের আমাদের অনেক ভাইরা যারা আছে, যারা আগে বিসিএস দিয়েছেন, ওদেরকেও বসতে হবে। এতদিন থেকে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এরা কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন ধরনের নিউজের মাধ্যমে আমাদের অনুসন্ধানী যে সাংবাদিকরা আছে, এরা কিন্তু দেখাই দিয়েছে যে কারা কারা প্রশ্ন ফাঁস করে। আবেদ গং আছে এবং এদের কাছ থেকে যারা যারা প্রশ্ন নিয়েছে, আমরা চাই এদের নাম পাবলিশ করা হোক এবং এদেরকে 46 বিসিএস তো অবশ্যই, এরপর থেকে কোনো ধরনের বিসিএসের সাথে সম্পৃক্ত যাতে এরা হতে না পারে, যারা প্রশ্ন কিনেছে। সৌরভ সাহেব উনি পদত্যাগ করেছেন, নতুন চেয়ারম্যান এসেছে, পিএসসির সংস্কার হয়েছে, কিন্তু আমরা বেকাররা কিন্তু এখনও অসহায়। আমাদের যাদের রক্তের উপর দিয়ে, যেই ধারার উপর দিয়ে, আমাদের বেকারত্বের দাবির উপর দিয়ে আপনারা এসেছেন ক্ষমতায়, বেকারত্বের দাবির উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনারা এসে সবার আগে এই জিনিসটাকেই ভুলে গেছেন, বেকারদের কথা ভুলে গেছেন। আমরা যে আজকে আবারও পিএসসির সামনে এসে দাঁড়িয়েছি, এটা এই দেশবাসীর জন্য, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা আমি মনে করি যে একটা ব্যর্থতা। কারণ আমাদের যেই আন্দোলনটা সূত্রপাত হয়েছিল, ইনিশিয়েশন হয়েছিল এই বৈষম্য দূর করার জন্য, বেকার বান্ধব একটা দেশ সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা এটা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমরা এই ব্যর্থতার ভার আর বেশি দিন বয়ে বেড়াইতে চাই না। আমরা চাই আমাদের সকল দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের 46তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো পিএসসিটা একটা যৌক্তিক সংস্কার আমরা চাই। এখানে 44, 45, 46 এবং 47তম বিসিএসের একটা জট পেকে গেছে। এই জট আমরা যারা চাকরি প্রার্থী, আমাদের মূল লক্ষ্যটাই আমরা তাকিয়ে থাকি এই বাংলাদেশ কর্ম কমিশন এবং তাদের অ্যাক্টিভিটিসের উপরে। কিন্তু এই জট পাকানোর কারণে আমরা একটা হতাশার ভিতর ভুগতেছি। জুলাই আন্দোলনের পরে আমরা আশা করেছিলাম যে আমরা যারা এই আন্দোলনটার মূল উদ্দেশ্যই ছিল চাকরি পরীক্ষার্থীদের থেকেই এই আন্দোলনটার সূত্রপাত হয়েছিল। চাকরি পরীক্ষার কোটা আন্দোলন থেকেই এই জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। কিন্তু আমরা এখনও পিএসসির কোনো যৌক্তিক সংস্কার আমরা দেখিনি, যেখানে 46 রিটেনকে মের 27 তারিখে হওয়ার কথা থাকলেও সেটাকে অযৌক্তিকভাবে 8 তারিখে এগিয়ে আনা হয়েছে এবং তার মাঝে 44তম বিসিএসের ভাইবা চলতেছে। এতে আমাদের পরীক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। ঠিক এই জন্য আমরা চাই যে 44তম ভাইবাটা শেষ করে রেজাল্ট দিয়ে তারপর 46তম রিটেনটা নেওয়া হোক। এক্ষেত্রে আমাদের 44তম যারা ভাইবা প্রার্থী তাদের জন্যও সুবিধাজনক হবে, 46তম লিখিতদের জন্যও সুবিধাজনক হবে। এইটাই আমাদের এই লক্ষ্যেই আমরা আজকে পিএসসির সামনে সমবেত হয়েছি। আমাদের কথা হচ্ছে যে ভাইবাটা আগে শেষ হোক। দেখেন, ভাইবার পড়াশোনা আর রিটেনের পড়াশোনা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ভাইবাটার পড়াশোনা শেষ করি, এরপর আমরা রিটেন দিব। এখন দুইটা একসাথে করে তো এতে জট পাকায় যাচ্ছে। আপনি আগে 44টা শেষ করেন, 44-এর ঝামেলাটা শেষ করেন, এরপর আপনি 46-এর ঝামেলায় জড়ান, আপনি 45-এর ঝামেলায় জড়ান, আপনি 47-এর ঝামেলায় জড়ান, আপনি সবগুলোকে রেখে দিয়ে আপনি আগায় যাবেন। এইভাবে তো জট নিরসন হবে না। একটা